খড়দার দিকে নজর রাখবো। খড়দায় অপহৃত কিশোরের দেহ উদ্ধার হয়েছে। শনিবার বাড়ির সামনে থেকেই অপহরণ করা হয় সেই কিশোরকে, এমনটাই অভিযোগ সামনে আসে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, কি জানা যাচ্ছে? দেখো, গত 18 তারিখে এই অভয় কুমার দাস 10 বছরের যে নাবালক, সে কিন্তু বাড়ির সামনে থেকে অপহরণ হয় এবং অপহরণ হওয়ার পরে কিন্তু প্রায় 3 দিন কেটে যাওয়ার পর আজকে খড়দহ ডাঙ্গাপাড়া, সে ডাঙ্গাপাড়া ভাগার থেকে কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছে। এবং সকালবেলা যখন এলাকার লোকজন যখন দেখতে পায় যে মৃতদেহ পড়ে আছে, তারপর কিন্তু তারা খবর দেয়, ঘটনাস্থলে রওনা করা পুলিশ যায় এবং পুলিশ গিয়ে কিন্তু মৃতদেহ যখন দেখতে পায় তখন কিন্তু দেখতে পায় যে এই মৃতদেহই সেই বাচ্চাটির মৃতদেহ। এবং এই নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং এই যে দুই মহিলা, অর্থাৎ সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছিল দুই মহিলাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সেই কিশোরটি, সেই দুই মহিলাকে কি শনাক্ত করা গেছে? দেখো, সেই দুই মহিলার খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে রওনা থানার পুলিশ। এবং তোমাকে জানিয়ে রাখি, আজকে সকালবেলা যখন এলাকার লোকজন ভাগাড়ে যখন ময়লা ফেলতে গিয়ে দেখতে পায় যে একটা মৃতদেহ পড়ে রয়েছে, তারপরে কিন্তু তারা রওনা থানার পুলিশকে খবর দেয়। রওনা থানার পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন কিন্তু যে এই যে ছেলেটির যে ছবি, সেই ছবির সঙ্গে কিন্তু মৃতদেহের যে মুখ সেটা কিন্তু মিলে যায়। এবং তারপরে কিন্তু রওনা থানার পুলিশ কিন্তু চিহ্নিত করে যে এই সেই ছেলেটি 10 বছরের অভয় কুমার দাস, যাকে 18 তারিখ সন্ধ্যাবেলা তার বাড়ির সামনে থেকে দুজন মহিলা অপহরণ করে নিয়ে গিয়েছিল। এবং মৃতদেহ এই মুহূর্তে সেখানেই রয়েছে। এবং এই গোটা ঘটনায় এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং যেই দুইজন মহিলা নিয়ে গিয়েছিল তাদের কিন্তু খোঁজে তল্লাশি হয়েছে বিভিন্ন জায়গায় রওনা থানার পুলিশ। বেশ সুবীর, সিসি ক্যামেরা ফুটেজে আমরা দেখতে পেয়েছি যেখানে কার্যত স্পষ্ট যে সেই কিশোর দুজন মহিলাকে নিয়ে যাচ্ছে এবং পরিবারের তরফ থেকেও অভিযোগ সামনে আনা হয়েছিল। পরিবারের তরফ থেকে কি কারোর বিরুদ্ধে কোনো সন্দেহ বা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থানায় দায়ের করা হয়েছে? দেখো, এই মুহূর্তে এই যে অভয় কুমার দাস যে নাবালক, তার মাকে কিন্তু পুনাম দেবী, তাকে কিন্তু রওনা থানা পুলিশ কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে গিয়েছে ঘটনাস্থলে তার ছেলের যে মৃতদেহ সেটা চিহ্নিত করার জন্য। এবং এলাকার মানুষ কিন্তু এখনো পর্যন্ত বিষয়টি যারা তারা কিন্তু জানতে পারেননি। কিন্তু এই যে ঘটনাস্থল, অর্থাৎ যেখানে তার বাড়ি, সেখানে কিন্তু আমাদের থেকে প্রথম তারা খবরটি পান। এবং এই খবরটি পাওয়ার পরে কিন্তু এলাকার মধ্যে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং এই যে দুই মহিলা এই নাবালককে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে গিয়েছে, এই মহিলার খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে রওনা থানা পুলিশ। কারণ এই যে ঘটনা, অর্থাৎ 18 তারিখ অপহরণ হওয়ার পরে 3 দিন পর নাবালকের মৃতদেহ উদ্ধার হলো, কোনো আক্রোশ না থাকলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে না, এমনটাই কিন্তু মনে করছেন এলাকার মানুষজন। এবং এই যে ঘটনা, 10 বছরের নাবালককে কারা খুন করে ভাগাড়ে ফেলে রেখে গেল, এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রওনা থানার পুলিশ। একেবারে সুবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের দর্শকদের আরো একবার জানাবো, খড়দা যেখানে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় এক কিশোর, সেই কিশোরের দেহ উদ্ধার হয়েছে। শনিবার বাড়ির সামনে থেকে অপহৃত হয় কিশোর, আজ সকালে কিশোরের দেহ উদ্ধার। বাড়ির সামনে থেকে কিভাবে অপহরণ, গত 18ই জানুয়ারি আমরা দেখিয়েছিলাম সেই সিসি ক্যামেরার ফুটেজ, যে সিসি ক্যামেরার ফুটেজে কার্যত স্পষ্ট দেখুন দুজন মহিলার সাথে সেই কিশোর যাচ্ছে। কোথায় যাচ্ছে, কে তারা, কোন মহিলাদের সঙ্গে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত উঠে আসেনি সেই দুই মহিলা কে, তাদের পরিচয় কি। কিন্তু এমনটা পরিবারের তরফ থেকে মনে করা হচ্ছে নিশ্চিত রূপে যে সেই কিশোর তিনি বোধহয় চিন্ত এই দুই মহিলাকে, তার জন্যই বোধহয় এভাবে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে এই দুই মহিলাকে এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি বা চিহ্নিতকরণ করা হয়নি। তবে আজ সকালেই কিন্তু কিশোরের দেহ উদ্ধার হয়েছে বাড়ির সামনে।